জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ, বিএনপি জোটকে চায় 52.80% ভোটার। ক্ষমতায় গেলে সকল ধর্মীয় অনুষ্ঠান পালনে দেশকে নিরাপদ করা হবে, জামায়াত আমির। আবহাওয়া অফিসের নতুন বার্তা, কমতে পারে তাপমাত্রা। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় যুক্ত করা হবে, জুবাইদার রহমান। যাদের চরিত্র বদলায়নি তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়, শফিকুর রহমান। সংস্কার ইস্যুতে বিএনপি কোনো লোকচুরি করেনি, জুলাই সনদ রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব, তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 52.80% ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় 31% ভোটার। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভেশন কনসাল্টিংয়ের এক জরিপে তুলে ধরা হয়েছে এসব তথ্য। বিকেলে কারওয়ান বাজার বিডিবিএল ভবনে জরিপটি উপস্থাপন করে সামাজিক গবেষণা প্রতিষ্ঠানটি। জরিপ অনুসারে ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে 1% মানুষের। ভোট নিয়ে কোনো চিন্তা নেই 13.2% মানুষের। এছাড়া আগামীতে কোন দল সরকার গঠন করতে পারে সেই সম্ভাবনা তুলে ধরা হয় জরিপে। আগামী সরকার প্রধান হিসাবে 5147 জনের মধ্যে তারেক রহমানকে এগিয়ে রেখেছে 47.6%। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানকে এগিয়ে রেখেছে 22.5%। এছাড়া 2.7% নাহিদ ইসলামকে এগিয়ে রেখেছেন। গণভোটে 7% মানুষ হ্যাঁয়ের পক্ষে ভোট দিতে চায়, তবে এ বিষয়ে অজ্ঞ মানুষের সংখ্যা 22%। জরিপে উত্তর দেননি 22.2% মানুষ। এই জরিপ বাস্তবিক অর্থে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে বলে উল্লেখ করা হয়। জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য দেশকে নিরাপদ করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, সবাই উপাসনালয়ে যার যার উপাসনা করবে, এই কাজে বাধা দেওয়ার অধিকার কারোর নেই। শুক্রবার 30 জানুয়ারি লক্ষ্মীপুরে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সভায় এমনটা জানান তিনি। তিনি বলেন, কেউ কেউ আছেন তরুণ প্রজন্মকে স্বীকার করতে চান না, তাদেরকে বাচ্চা কাচ্চা নাতিপুতি বলেন। আমি বিস্মিত এবং লজ্জিত। যাদের ত্যাগের কারণে দেশে নির্বাচনের কথা বলা সম্ভব হচ্ছে, যাদের কারণে দেশ শাসনের স্বপ্ন দেখছেন, তারা আজ তাদের অস্বীকার করছেন। বিষয়টিকে লজ্জাজনক বলে উল্লেখ করেন তিনি। জামায়াত আমির জানান, দেশবাসী রাজনীতির পুরনো বন্দোবস্ত দেখেছে, 54 বছর দেখেছে। সেই বন্দোবস্ত ফ্যাসিবাদ তৈরি করেছে, মানুষের অধিকার হরণ করেছে, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে, জনগণের কেনা অস্ত্র দিয়ে জনগণের ওপর গুলি চালানো হয়েছে। এই রাজনীতি আর ফিরিয়ে না আনার আহ্বান জানান তিনি। শুরুতেই হাড় কাঁপানো শীতের পর বেশ কয়েকদিন ধরেই শীতের তীব্রতা তেমনভাবে অনুভব করা যাচ্ছিল না। তবে আবহাওয়া নিয়ে আবারও এলো নতুন সংবাদ। বার্তা অনুযায়ী সারা দেশের তাপমাত্রা আবারও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার 30 জানুয়ারি সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সন্ধ্যা 6টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়াও সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দ্বিতীয় দিন 31 জানুয়ারি সন্ধ্যা 6টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শুক্রবারের মতোই শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। বিএনপির চেয়ারম্যানের সহধর্মিণী জুবাইদা রহমান বলেছেন, তাদের রাজনৈতিক পরিকল্পনা সমাজের বিভিন্ন স্তরের সুস্বাস্থ্য, শিক্ষা এবং ক্রিয়াকে সংযুক্ত করার ওপর কেন্দ্রিত।
শুক্রবার ৩০ জানুয়ারি দুপুরে বগুড়ার একটি হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রিয়ায় যুক্ত করা হবে। বিভিন্ন জেলার শিশু কিশোরদের জন্য খেলাধুলার প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যাতে তারা শারীরিক ও মানসিকভাবে এগিয়ে যেতে পারে। হোটেল নাচ গার্ডেনের বলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন ও সঞ্চালনা করেন সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এম মুহিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরেরা নিজেদের তৈরি হস্তশিল্প উপহার দেন তারেক রহমান ও জুবাইদা রহমানকে। এছাড়া তারা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি পরিবেশন করে। জুবাইদা রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা সত্যি শিশু স্বর্গের মতো। তাদের এমন পরিবেশে নিয়ে যেতে হবে যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে অন্ধকার থেকে আলোয় এগিয়ে যেতে পারে। তিনি সিএসএস গ্লোবালের প্রশংসা করে বলেন, আজকে শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহাসৈনিক। যাদের চরিত্রের পরিবর্তন হয়নি তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। তিনি বলেন, যারা এখনও ফ্যাসিবাদের আচরণ করে, জুলাইয়ের চেতনা ও সংস্কার মানে না, তাদের দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ করা যাবে না। শুক্রবার ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা শফিকুর রহমান বলেন, ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য ১৮ কোটি মানুষ মুখিয়ে আছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ করতে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরই বেছে নিতে হবে। আল্লাহর মেহেরবানিতে সেই সাহস জামায়াতে ইসলামের আছে। সাজানো সাক্ষী ও পাতানো আদালতের মাধ্যমে দফায় দফায় আমাদের নেতাদের হত্যা করা হয়েছে। তবুও জামায়াত মাথা নত করেনি, দেশ ছেড়ে পালায়নি। আমরা ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকব। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, এখন ঘরে ঘরে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে, নাম দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড। এক হাতে কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত, এটা কি মানুষ বুঝবে না? বাংলাদেশের মানুষ বোকা নয়। মায়েরা এখন প্রকাশ্যে বলছেন তারা আর অনিরাপদ বাংলাদেশ চান না, তারা নিরাপদ বাংলাদেশ চান। তাদের বিশ্বাস দাড়িপাল্লা ও তার সঙ্গীরাই নিরাপত্তা দিতে পারবে। জামায়াতের আমির বলেন, আমাদের কোনো মামা খালুর দেশ নেই, বেগমপাড়া নেই। আমাদের একটাই ঠিকানা, গর্বের বাংলাদেশ। অথচ কেউ কেউ হাঁচি কাশি হলেই বিদেশে চলে যান। দেশের প্রতি তাদের আস্থা নেই। এই দেশ তাদের কাছে শুধু টাকা কামানোর মেশিন। দেশপ্রেম নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা, সন্তানদের বিদেশে পড়ানো, এটাই কি দেশপ্রেম? মুখের দেশপ্রেমে জনগণ আর বিশ্বাস করে না। দেশপ্রেমিক হলে তা কাজে প্রমাণ করতে হবে। কুমিল্লা ৯ আসলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ এ.কে.এম. সরোয়ারউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম. মাসুম। কুমিল্লা ১০ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ দেবিদার আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান। সংস্কার ইস্যুতে বিএনপি কোনো ধরনের লুকোচুরি করেনি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে সেই সনদকে অবশ্যই সম্মান করতে হবে। আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিমসহ প্রায় ১,৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই জুলাই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। শুক্রবার ৩০ জানুয়ারি রাত ৯:৩০টায় রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। তারেক রহমান বলেন, রংপুর শহীদ আবু সাঈদের পবিত্র রক্তে রঞ্জিত। জুলাইয়ের পরিবর্তন ধরে রাখতে হলে জনগণকে সামনের কাতারে এসে দাঁড়াতে হবে। সামনের কাতারে দাঁড়ানোর অর্থ হল নিয়মতান্ত্রিক পথে গণতন্ত্রের যাত্রা শুরু করা। এজন্য দেশের আইন ও সংবিধান অনুযায়ী যে নির্বাচন হচ্ছে তাতে সবাইকে ঘর থেকে বের হয়ে অধিকার প্রয়োগ করতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁতে রায় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভোটের দিন কোনো ষড়যন্ত্র যেন না হয় সেজন্য সকাল থেকে ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, একটি দল আমাদের সঙ্গে ৫ বছর সরকারে ছিল, তাদের মন্ত্রীও ছিল। তখন আমরা ভালো ছিলাম, এখন নাকি খারাপ। প্রশ্ন হল, আমরা যদি খারাপই হই
তাহলে তারা কেন ৫ বছর আমাদের সঙ্গে ছিল? তিনি বলেন, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের ভোটারদের ভোরে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ হয়েছে উল্লেখ করে তিনি জনগণকে অধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানান। রংপুরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে অনেকেই গরিব অঞ্চল বললেও এটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। এখানে প্রাকৃতিক সম্পদ ও কৃষিভিত্তিক বিপুল সম্ভাবনা রয়েছে। কয়লা ও কৃষিজাত সম্পদ সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই অঞ্চলের চিত্র পাল্টে দেওয়া সম্ভব। তিনি বলেন, রংপুর বিভাগে কৃষিজাত পণ্যের শিল্প কারখানা গড়ে তোলা হবে, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে এবং আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। কৃষক ও নারীদের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে, কৃষি কার্ড চালু করা হবে এবং অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও খাল খনন প্রকল্পের কথাও উল্লেখ করেন।